রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহের মধ্যে উত্তম চরিত্রের ব্যাপারে অসংখ্য হাদিস, এক কথায় বলা যায় হাদিসের ভান্ডার আলহামদুলিল্লাহ আছে। আমরা আজকে হুসনে খুলক, মানব জীবনের একটি অপরিহার্য বিষয়, উত্তম চরিত্র, ভালো চরিত্র, এগুলি নিয়ে কথা বলবো। সামাজিক আচার ব্যবহার নিয়ে কথা বলবো। আমরা মানুষ, সমাজে বাস করি। সমাজ জীবনে মানুষের আচার আচরণ কেমন হওয়া উচিত? অসন্তুষ্ট হবেন না কেউ আমার কথায়। যদি আমাদের আচার আচরণ দেখা হয়, আল্লাহ মাফ করুন, আমরা এমন অনেক মানুষ আছি যাদের আচার আচরণ জঙ্গলের পশুর থেকেও খারাপ। পৃথিবীতে যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার মধ্যে আশরাফুল মখলুকাত হলো মানুষ। যেহেতু মানুষ সকল সৃষ্টির সেরা, তাহলে তার আখলাক, তার চরিত্র, তার আচার আচরণ সকলের থেকেই তো উন্নত হওয়া উচিত। শক্তির দিক থেকে যদি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিতেন, তাহলে হাতি অথবা নীল তিমি, এখনকার সমাজ বিজ্ঞানীরা, প্রাণী বিজ্ঞানীরা বলে পৃথিবীতে এক ধরনের প্রাণী ছিল ডাইনোসর, হাতির থেকে অধিক শক্তিশালী। তাহলে শক্তির দিক থেকে যদি শ্রেষ্ঠত্ব হতো, তাহলে পৃথিবীতে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হতো ডাইনোসর অথবা নীল তিমি অথবা হাতি। আবার বুদ্ধির দিক থেকেও যদি বলেন, অনেক প্রাণীর বুদ্ধি আছে। যেমন শিয়ালের যথেষ্ট বুদ্ধি আছে। পাখিদের মধ্যে বাবুই পাখি যথেষ্ট বুদ্ধি রাখে। কাক খুব দ্রুত। তারপরে ডলফিন যথেষ্ট, তার সেন্স আছে, বুদ্ধি টুদ্ধি রাখে। পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের যথেষ্ট বুদ্ধিমান, খুব বুদ্ধিমান। আপনি কুকুরের কথা চিন্তা করেন। কুকুর পৃথিবীর অনেক দেশে অনেক বড় বড় কাজে, সিকিউরিটির কাজে, বিভিন্ন তথ্য, বিভিন্ন ক্রিমিনালকে, অপরাধীকে খুঁজে বের করার জন্য কুকুর কাজে লাগে। তাহলে জ্ঞানের দিক থেকেও মানুষের মতো জ্ঞান না হলেও অনেক প্রাণীর আছে, জ্ঞান আছে, তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়নি। শক্তির দিক থেকে দেওয়া হয়নি, জ্ঞানের দিক থেকে দেওয়া হয়নি। আবার সৌন্দর্যের দিক থেকে যদি বলেন, ময়ূরের সৌন্দর্য কিন্তু কম না, কিন্তু তাকে শ্রেষ্ঠ প্রাণী বানানো হয় নাই। অনেক প্রাণী আছে যারা দেখতে মাশাআল্লাহ এত সুন্দর, এত দৃষ্টিনন্দন, কিন্তু তারা শ্রেষ্ঠ নয়। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, ইনসান। তো এই মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানালেন। মানুষ তার আচার আচরণ, ব্যবহার, মানবিকতা, তার সৌন্দর্য, তার কথাবার্তা, সব কিছুর দ্বারা আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার আগেই তো ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো। এর অর্থ কি? আমাদের পূর্বেও পৃথিবীতে ছিল, জিন ছিল, অন্যান্য প্রাণী ছিল আমাদের পূর্বে, কিন্তু তারা আল্লাহ তাআলার চাহিদা পূরণ করতে পারেনি, বা আল্লাহ তাআলার হিকমত তারা করতে পারবে না বলেই আল্লাহ তাআলা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ যে প্রাণী, আশরাফুল মখলুকাত, মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তাহলে সম্মানিত উপস্থিতি, এই মানুষ তার আচার ব্যবহার, মানুষ তার মানবিক সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য নয়, দৈহিক সৌন্দর্যই যদি মানুষের প্রাধান্যের কারণ হতো, তাহলে আবু জাহেলের দৈহিক সৌন্দর্য বেশি ছিল। সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অসুন্দর ছিল। আপনাদের ভাষায় যদি বলি তাহলে কুশ্রিত, আর আমার ভাষায় যদি আমি বলি তাহলে চামড়া কালো, কিন্তু মানুষটা হলো দুনিয়ার সব থেকে ভালো। এখন চেহারার সৌন্দর্য, এটাই যদি মানুষের শ্রেষ্ঠত্ব হতো, তাহলে তো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তাদের চেহারা সুরত তো খারাপ ছিল না। সুতরাং আসুন আজকে আমরা মানুষের
উত্তম মানবিক গুণাবলী হুসনে খুলক, এটা নিয়ে আমরা কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো মানবিক সৌন্দর্যের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আন-নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি। ভালো এবং মন্দ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন-নওয়াস ইবনে সামআন প্রশ্ন করলেন, হুজুর ভালো কি মন্দ কি? ফাকালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বিররু হুসনুল খুলক। উত্তম হচ্ছে চরিত্রের সৌন্দর্য, এটি হচ্ছে উত্তম। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারাহাতা আন ইয়াত্তালি আলাইহি নাস। আর খারাপ কি? খারাপ হচ্ছে তোমার হৃদয়ের মধ্যে, তোমার আত্মার মধ্যে, তোমার মগজের মধ্যে যে খারাপ চিন্তাটা ঘুরপাক খায়, সেটাই হচ্ছে খারাপ। তো এটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? আসলে কিছু মানুষ আছে সমাজে যাদের সবসময় কালবের ভিতরে, জেহেনের ভিতরে খালি চিন্তা থাকে, কারে মারবো, কারে ধরবো, কারে দিয়ে কারে পেঁচাবো, কার বিরুদ্ধে মামলা করব, কার বিরুদ্ধে হামলা করব, কার কোনটা দখল করব, কিভাবে আরো নিজেকে বাড়াবো। এরকম এক শ্রেণীর মানুষ বোধহয় সমাজে নাই, নাকি বলেন আপনারা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো আনিল বিররি ওয়াল ইসম, ভালো এবং মন্দ সম্পর্কে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো কি, সওয়াবের কাজ কি, কল্যাণের কাজ কি? ইয়া রাসূলুল্লাহ, মন্দ কি, গুনাহের কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র, সুন্দর চরিত্র। যে চরিত্রে মানুষটার চেহারা কেমন এটা বড় কথা নয়, তার মানবিক সৌন্দর্যটা কেমন এটাই হলো আসল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন। আবার খারাপ কি? খারাপ হলো যাদের কলবের ভিতরে, হৃদয়ের মধ্যে মানুষের খারাপ চিন্তা, কুচিন্তা, অনিষ্টের চিন্তা ইত্যাদি থাকে। অর্থাৎ সে কি গুনাহ করবে, কি খারাপ কাজ করবে, এটা সবসময় তার মধ্যে একটা কল্পনা, গ্রাম্য ভাষায় আমরা জল্পনা কল্পনা বলি, মানে সবসময় কিছু মানুষের দিলের মধ্যে এরকম জল্পনা কল্পনা থাকে, কি করব। এই যে খারাপ চিন্তাটা, এটাই হলো পাপ, এটাই হলো অনৈতিক, এটাই হলো নিকৃষ্ট। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে ফিরে থাকার, বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এরপরে عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আপনি পৃথিবীতে কেন আসছেন? লেমা বুইস্তা, পৃথিবীতে আপনি আসছেন কেন? হুজুর অনেকগুলো কারণ বলেছেন বিভিন্ন হাদিসে। তার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস কানা বর্ণিত, সে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চরিত্রের সর্বনিম্ন উচ্চতা দেওয়ার জন্য, মানে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি পৃথিবীতে এসেছি। পৃথিবীতে লোকেরা বলে না তোমার আদর্শকে, বলে আমার মডেল অমুক হলো আমার মডেল, আদর্শ, মানে তার অনুযায়ী তার মতো আমি হতে চাই। সুতরাং পৃথিবীতে যদি কেউ মডেল খোঁজে, অমুকের মতো আমি হতে চাই, তাহলে তার মডেল যেন সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন খুঁজে বের করতে পারে। এই জন্য সর্বোত্তম চরিত্র পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, চরিত্রের উন্নততা প্রকাশ করার জন্য বুইস্তু লিউতাম্মিমু মাকারিমাল আখলাক, আখলাকের সর্বোচ্চটা পৃথিবীতে জানিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তার মতো উন্নত আখলাকের স্বামী পৃথিবীতে স্বামী আছে, হাজার হাজার স্বামী আছে, লক্ষ কোটি স্বামী আছে, কিন্তু তার মতো শ্রেষ্ঠ উন্নত চরিত্রের অনুকরণযোগ্য স্বামী পৃথিবীতে আর নাই। পৃথিবীতে কোটি কোটি সন্তান আছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত উন্নত মানের চরিত্রবান, আদর্শবান সন্তান পৃথিবীতে একটা নাই। পৃথিবীতে অনেক ব্যবসায়ী আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত উন্নত আদর্শবান ব্যবসায়ী পৃথিবীতে নাই। পৃথিবীতে লিডার, নেতা অনেক আছে, কিন্তু পৃথিবীতে মানুষ নেতৃত্বের যে কোয়ালিটি, মানবিক গুণাবলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ নেতা, লিডার
পৃথিবীতে আর কেউ নাই। পৃথিবীতে অনেক সমাজ পরিচালক আছেন, মন্ত্রী, মিনিস্টার, এমপি, প্রেসিডেন্ট, যাই বলেন, এক এক দেশের এক এক ভাষা, যাই বলেন না কেন, পৃথিবীতে অনেক সমাজ পরিচালক আছেন, রাষ্ট্র পরিচালক আছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক পৃথিবীতে। মানে সব কিছুর ক্ষেত্রে তিনি একটা মডেল, আদর্শ। এই মানে সব কিছুর চরিত্রের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠালেন। সম্মানিত উপস্থিতি, হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলার একটি বক্তব্য, আদ-দীনু কুল্লুহু খুলকুন, ইসলামটাই হচ্ছে একটা উত্তম চরিত্র। আদ-দীনু কুল্লুহু খুলকুন, উন্নত চরিত্র বলতে আজকে আমাদের অনেক সময় আমাদের দেশে ইতালি, গ্রিস প্রবাসী অনেক ভাইয়েরা আছেন, লন্ডন, আমেরিকা প্রবাসী অনেক লোক আমাদের অঞ্চলে আছেন। আমার যে গ্রেটার মাদারীপুর, আমার অঞ্চলে অনেক লোক আছেন প্রবাসী। কথায় কথায় অনেক সময় তারা বলে, হুজুর, ওদের যে মানবিক গুণ, ওদের যে মানবিক চরিত্র, আবার পৃথিবীতে অনেক মুসলিম দেশে আমি গিয়েছি, মোটামুটি মধ্যপ্রাচ্যের যাই না এমন দেশ কম, গেছি এমন দেশ বেশি। তো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে কুয়েত, কাতার, দুবাই, মানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মুসলমানের দেশ। শুধু মুসলমানের দেশ বললে ভুল হবে, পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গাম্বার পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, মোস্ট অফ দেম, তাদের অধিকাংশই পৃথিবীতে মধ্যপ্রাচ্যে আসছে। অথচ ঠকবাজি, প্রতারণা, জোসুরি, জালিয়াতি, মানুষের হক নষ্ট পৃথিবীতে যদি এক নম্বর হয় মধ্যপ্রাচ্যের লোক। কারো একেবারে খাড়ার উপরে কারো হক নষ্ট করা, মাথায় বাড়ি দেওয়া। ভালো মানুষ তো অবশ্যই আছে, আবার আমার এই কথার দ্বারা এটা যেন আপনারা এটা দলিল না নেন যে সব খারাপ মানুষ ওখানে, না, অবশ্যই ভালো মানুষ আছে। আমি বলতেছিলাম পৃথিবীতে সব থেকে নবী রাসূল যেখানে বেশি আসছে, সেখানের মানুষগুলো কি বলেন, বেশি ভালো হওয়ার কথা না, বেশি মানবিক হওয়ার কথা। অথচ কাফেরের দেশে যারা বাস করে তারা বলে ওদের চরিত্র এত ভালো, আর মুসলমানের দেশ যারা আছে, যেখানে আছে, তারা বলে ওদের চরিত্র এত খারাপ। মানুষের হক নষ্ট করা, মানবিক যেই ভালো গুণগুলো সেগুলো না থাকা। সম্মানিত উপস্থিতি, তাহলে দিন যেখানে থাকবে সেখানে শ্রেষ্ঠত্ব, চরিত্রের শ্রেষ্ঠত্ব থাকবে। হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এর জন্য বলেছেন, আদ-দীনু কুল্লুহু খুলকুন, দিনটা, ইসলামটা, ধর্মটাই হচ্ছে একটা পরিপূর্ণ উন্নত চরিত্র। ফামান যাদা আলাইকা ফীহিল খুলক যাদা আলাইকা ফিদ্দীন। এই যে আমি বলি ওই লোকটা পরহেজগার, ওই লোকটা খুব দিনদার, কেমনে বুঝবা? যার চরিত্র, যার আখলাক যত ভালো সে তত বড় দিনদার, যার চরিত্র যত খারাপ সে তত বড় বাটপার। সুতরাং একজন মানুষ ভালো হওয়ার জন্য তার মধ্যে তার দিনদারি বেশি ভালো। ওই লোকটা খুব দিনদার, কেমনে বুঝলা? তার সাথে তোমার লেনদেন হয়েছে, তার জমির পাশে তোমার জমি আছে, তার ঘরের পাশে তোমার ঘর আছে, তার সাথে তুমি ওঠা বসা করেছো। ওই লোকটার যদি মানুষ হিসেবে ওঠা বসা ভালো হয়, তার জমির পাশে তোমার জমি, আইল যদি না ঠেলে, একজন প্রতিবেশী হিসেবে তোমার সাথে যদি খারাপ আচরণ না করে, একই সমাজের মানুষ হিসেবে মানে জীবন চলার পথে সে যদি তোমার সাথে সুন্দর উত্তম আচরণ করে, বুঝবা লোকটা দিনদার। লোকটা কি? অথচ বাটপারি, টাউটারি, 2 নম্বরই, 6 নম্বরই, 9 নম্বরই সব থেকে বেশি করে, এই লোকটা দিনদার হতে পারে? এই লোকটা দিনদার হতে পারে না। হয়তো এরকম একটা জুব্বা লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, আবা কাবা লাগাইয়া, আসলে হচ্ছে আপনার মানুষ খারাপ। এই জন্য কিছু লোকেরা বলে না যে একদল হলো দরবেশ আর একদল হলো ধরে ভেশ। দরবেশ মানে মানুষটা আসলেই ভালো, দুনিয়া ত্যাগী। আরেকদল হলো দুনিয়া কামায় ধান্দা করার জন্য, মানুষটা 2 নম্বর, কিন্তু ড্রেস লাগাইছে, পোশাক লাগাইছে কিসের? দরবেশের। আসলে সে দরবেশ না, ধরছে ভেশ। তো এই জন্য দুনিয়ায় ভালো মানুষ কারা? ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ায় ভালো মানুষ হলো ওই লোক যে লোকটার মানবিক আচরণ, যার মধ্যে সৌন্দর্য, মানবিক সৌন্দর্য যার মধ্যে বেশি, তার মধ্যে সেই লোকটাই হলো প্রকৃত দিনদার। তো এই জন্য সম্মানিত উপস্থিতি, আসুন শুধু নামাজ পড়বো, মসজিদের ভিতরে তসবিহ পড়বো,
আর মানুষের মাথায় বাড়ি দেবো, মানুষের হক নষ্ট করব, মানুষের সাথে খারাপ আচরণ করব, মানুষের অনিষ্টের চিন্তা করব, এটা কখনো আমাকে দিনদার মুত্তাকি পরহেজগার বানাবে না। বরং আমি নামাজ পড়ব, রোজা রাখব, আমি এর সাথে সাথে মানুষের সাথে সুন্দর সংযত কল্যাণকর আচরণ করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم الناس من لسانه ويده। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের ব্যাখ্যা করতেছে। আমি কামরুল ইসলাম সাঈদ, পীরজাদা কামরুল ইসলাম সাঈদ মুসলমানের ব্যাখ্যা করলে আমি একজনরে পয়সা খাইয়া সার্টিফিকেট লিখে দিলাম, মিয়া তুমি একজন ফার্স্ট ক্লাস মুসলমান। আমার ব্যাখ্যা নয়, ব্যাখ্যাকার হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন মুসলমানকে, গরু গোশত খাইলে মুসলমান, জুব্বা লাগাইলে মুসলমান, মুসলমানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের ব্যাখ্যা করলেন আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি। মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে মানুষ, এখানে কিন্তু বলা যাইতো, এই হাদিসের ইবারত এখানে আসতে পারতো যে মুসলমান নিরাপদ থাকে, না, নাস বলা হয়েছে। যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের মানুষ যার জিহ্বা থেকে নিরাপদ থাকে সে হলো মুসলমান। সে হলো কি বলুন? তাহলে আজকে বলুন তো আমাদের জিহ্বা থেকে কয়জন মুক্ত থাকে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার একটি রিসালার মধ্যে পড়লাম যে কোনো এক সময় এরকম ছিল যে মানুষ কেউ যদি এই জিহ্বা দিয়ে অন্যকে আঘাত করত, অর্থাৎ অন্যের নিন্দা, মন্দ, মিথ্যা ইত্যাদি বলতো, তাহলে তার জিহ্বার, তার মুখ থেকে মরা মানুষের গোশতের দুর্গন্ধ আসতো, মরা মানুষের গোশতের দুর্গন্ধ আসতো। কিন্তু এখন তো আমরা আপনার বিরুদ্ধে আমি বলি, আমার বিরুদ্ধে আপনি বলেন, আপনি আমার কাছ থেকে গন্ধ পান না, আমিও আপনার কাছ থেকে গন্ধ পাই না। তো কারণটা কি? আমার এক ওস্তাদ এই গীবাত শেখায়েত সম্পর্কে পড়াতে গিয়ে ক্লাসে ব্যাখ্যা করছিল যে দেখো, এক মহল্লায় চামড়ার ঋষি আছে, ঋষি মুসি আগেকার দিনে ছিল। ওরা কি করত? ওই গরু ছাগলের চামড়া খুলে সেগুলি প্রসেস করত, দাবাগাত প্রসেস করত, ওইটা দিয়ে জুতা বানাইতো, বিভিন্ন জিনিস বানাইতো, বই বাইন্ডিংয়ের কভার বানাইতো, অথবা ঢোল বানাইতো। এইগুলোই কাজ তারা করতো। ওই মহল্লাটা গন্ধ ছিল। তো আর এক মহল্লার মেয়ে বিয়ে হয়েছে এই মহল্লায়, অর্থাৎ এই গন্ধওয়ালা মহল্লায়। এখন বউ শ্বশুর বাড়িতে এসে টিকতে পারে না গন্ধে, বহুত কষ্ট করে বিয়ে হয়েছে, আর কি করার, এখন তো গন্ধের কারণে বিয়ে ভাঙা যাবে না। তা শেষে বউ কষ্ট করে একদিন, 2 দিন, 3 দিন রয়েছে, মাশাআল্লাহ আগের মতো আর গন্ধ লাগে না। এখন বউ একদিন শাশুড়িকে ডেকে কয়, আম্মা আমার যে একটা বরকত আছে তা টের পাইছেন? বলে কি বরকত বৌমা? কয় যে আম্মা, আমি যখন এই বাড়িতে আসলাম প্রথম কি গন্ধ নাকে লাগতো, এই চামড়ার দুর্গন্ধ কিছুক্ষণ পর নাকে আসতো। দেখেন আমি এই বাড়িতে আসলাম, আল্লাহর কি মেহেরবানি, গন্ধ দূর হয়ে গেল। শাশুড়ি কয়, আরে সতীনের ঝি, মানে গালি দিছে শাশুড়ি পুত্রবধূকে। দেখেন অনেক সময় ঠাট্টা করে শাশুড়িরা, শ্বশুরেরা গালি দেয় না, একটু বৌমাকে স্নেহ করে গালি দেয়। গালি আবার রাগারাগির গালি না, স্নেহের গালি আর কি। এখন বলতেছে সতীনের ঝি, গন্ধই আছে, তোর নাক পরিবর্তন হয়েছে, গন্ধ পরিবর্তন হয় নাই। অর্থাৎ গন্ধ আগেও ছিল, এখনো আছে। এই গন্ধওয়ালা বাড়িতে থাকতে থাকতে নাক কি হয়ে গেছে? গন্ধ সহনশীল হয়ে গেছে। তো এখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসলমান কি? মুসলমান তো সে যার জিহ্বায় অন্য মানুষ নিরাপদ থাকে। এখন আমার জিহ্বা দিয়া শুধু সারাদিন চগলখড়ি চলে, কার নিন্দা, কার মন্দ সবসময় চলতে থাকে। এখন আমি অন্যের গীবাত করলে সে আমার মুখ থেকে কোনো মরা মানুষের গোশতের দুর্গন্ধ পায় না, আবার সে আমার বিরুদ্ধে করলে আমিও পাই না। কারণ কি? দুইজনে একই রোগের রুগী। এই কাম করতে করতে আমার নাকেও গন্ধ নাই, তার নাকেও গন্ধ নাই, সহনশীল হয়ে গেছে। রাইট। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের ব্যাখ্যা করছেন আল মুসলিমু। হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত।
তিরমিজি শরীফের 5010 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানে বর্ণিত, আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে কোনো প্রাণীকে আমি এই হাত দিয়ে সেবা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলে একজন বেশ্যা মহিলা, একজন খারাপ দুশ্চরিত্রা মহিলা একটা মরুদ্যান দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার পানির পিপাসা লাগলো। ওই মহিলা কুয়ার অনেক নিচে পানি, সেখান থেকে নিচে নেমে বহুত কষ্ট করে পানি তুললো, পানি খেলো, পানি পান করলো। হঠাৎ লক্ষ্য করলো কুয়ার পাশে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করছে, মরে যাবে। পানির পিপাসায় তার জীবনটা বের হয়ে যাচ্ছে। মহিলা যদিও খারাপ, ওই মহিলার দিলের মধ্যে দয়া হলো, মায়া হলো। মহিলা তার ওড়নাটাকে ছিঁড়ে তার পায়ে ছিল চামড়ার মোজা বা চামড়ার জুতা, ওই মোজার সাথে ওড়না ছিঁড়ে লাগালো। ওই কুয়া থেকে চামড়ার মোজার মধ্যে, জুতার মধ্যে পানি উঠাইলো। সেই পানিটা ওই কুকুরকে পান করালো। বিশ্ব নবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এই যে একজন খারাপ মহিলা, আল্লাহর একটা সৃষ্টি, একটা কুকুর তার প্রতি এতটা এহসান করলো, দয়া করলো, ভালো কাজে তার এই হাতটাকে কাজে লাগালো। আল্লাহ তাআলা ওই মহিলার জিন্দেগির গুনাহ মাফ করে দিলেন। এই জন্য মুসলমান তো ওই লোক যার জিহবা আর যার হাত থেকে অন্যরা নিরাপদ থাকে। আর ওয়াল মুমিন মান আমানাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আর মুমিনকে ঘন ঘন মসজিদে ঢুকলেই মুমিন হয় না। মুমিন হলো ওই লোক যার কাছ থেকে অন্যের রক্ত আর অন্যের মাল নিরাপদ থাকে, সেই হলো মুমিন। আজকে আমার কাছ থেকে অন্যের রক্ত নিরাপদ থাকে না, অন্যের মাল আমার কাছে নিরাপদ থাকে না। সুতরাং অন্যের রক্ত যে প্রবাহিত করে আর অন্যের মাল যে তসরুপ করে, অন্যের মাল জবরদখল করার জন্য, সম্পদ জবরদখল করার জন্য কুচিন্তা ভাবনা যে করে, সে আর যাই হোক মুমিন হতে পারে না। ইমানদারের, মুসলমানের গুণ বর্ণনা করতেছে। আমি আবার সেই পূর্বের কথায় ফিরে যাই। যারা নতুন আসছেন, আলোচনায় যারা পরে আসছেন, আবার সেই আগের কথায় ফিরে যাই। বলতেছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হুসনে খুলক, উত্তম মানবিক চরিত্র, মানবিক গুণ। আমি বলছিলাম যে দৈহিক শক্তির দ্বারা যদি শ্রেষ্ঠত্ব নির্ধারণ হতো, তাহলে হাতি হতো পৃথিবীর শ্রেষ্ঠ। দৈহিক শক্তির দ্বারা যদি শ্রেষ্ঠত্ব নির্ধারণ হতো, তাহলে নীলতিমি হতো পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী। যদি দৈহিক শক্তির দ্বারা শ্রেষ্ঠত্ব নির্ধারণ হতো, তাহলে প্রাণী বিজ্ঞানীরা বলে পৃথিবীতে এক ধরনের প্রাণী ছিল, নাম হলো কি, ডাইনোসর হতো পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী। অথচ মানুষের থেকে শক্তি বুদ্ধির দিক থেকে অনেক প্রাণী এগিয়ে আছে, কিন্তু তারপরও সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ প্রাণীকে মানুষ, ইনসান। তাহলে ইনসানকে চেহারার কারণে হইলে তো ময়ূর শ্রেষ্ঠ। ময়ূর হচ্ছে শ্রেষ্ঠ চেহারার কারণে, সৌন্দর্যের কারণে যদি হতো, জ্ঞানের কারণে যদি হতো, তাহলে ডলফিনের জ্ঞান বুদ্ধি একেবারে কম না, কুকুরের জ্ঞান বুদ্ধি কম না, শিয়ালদের তো লোকেরা বলে শিয়াল পণ্ডিত। তাহলে জ্ঞানের দিক থেকেও শ্রেষ্ঠত্ব হয়নি। মানুষের অনেকগুলো বিষয়, তার চরিত্রের সৌন্দর্য, মাধুর্য, তার চরিত্রের উন্নততা, উৎকৃষ্টতা ইত্যাদির কারণেই আল্লাহ তাআলা ফেরেশতাকেও দেখেন, শুধু ভালো মানুষ, শুধু ভালো চরিত্র হওয়ার কারণেই যদি শ্রেষ্ঠ হতো, তাহলে কিন্তু ফেরেশতারা কোনো গুনাহ করে না, ফেরেশতারা হতো শ্রেষ্ঠ। কি বলেন, ফেরেশতা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? যদি ফেরেশতাই শ্রেষ্ঠ হতো, তাহলে তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিতেন না আদমকে সেজদা করো, ফাসাজাদুল মালাইকা কুল্লুহুম আজমাইন। সব ফেরেশতারা সেজদা করেছিল আল্লাহর হুকুমে। কাকে? আদমকে সেজদা করেছিল। আল্লাহ হুকুম করলেন, এই ফেরেশতারা, আমার আদম হলো শ্রেষ্ঠ। ফেরেশতারা কইটা কেমনে হইল?
আদমরে আমাদের সামনে বানাইলো, জ্ঞান বুদ্ধি বিবেক আমরা সব কিছু জানি, সব কিছুর নাম জানি, সব কিছু বলতে পারি, সব জ্ঞান আমাদের কাছে আছে, এইটা কি ওইটা কি সব আমরা বলতে পারি। আদমরে বানাইছে, আদম কিছুই জানে না, এইটার নাম কি সে বলতে পারে না, ওইটার নাম কি সে বলতে পারে না। তো আদম শ্রেষ্ঠ হইল কেমনে? কিন্তু গোপনে গোপনে আল্লাহ তাআলা আদমকে শ্রেষ্ঠত্বের সেই সব কিছু আল্লাহ তাআলা দিলেন। এবার ফেরেশতাদের সামনে আদমকে উপস্থাপন করে আল্লাহ সব জিজ্ঞেস করলেন। আদম পটপট করে বলে দিল। আদমকের এই জ্ঞান দেখে ফেরেশতারা অবাক হয়ে গেল। আল্লাহ বলেন, আমি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তোমরা আমার আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা আল্লাহর হুকুমে আদমের সামনে সেজদায় লুটিয়ে পড়ল, ইল্লা ইবলিস। ইবলিস করল না। তাহলে বোঝা গেল মানুষকে শ্রেষ্ঠত্ব অনেকগুলো কারণে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন সেই শ্রেষ্ঠত্বের কথা নিয়ে আজকে আমরা বলছি। আমি গরিব হতে পারি, আমার চেহারাটা কালো হতে পারে, আমার বংশ খুব প্রভাবশালী বংশ নাও হতে পারে, কিন্তু পৃথিবীতে আমি একজন ভালো মানুষ হতে পারি। পৃথিবীতে আমি একজন ভালো মানুষ হতে পারি। এই যে অমুসলিমদের কথা বলি, নেলসন ম্যান্ডেলা কালো মানুষ, দেখতে সুন্দর না, জীবনের প্রায় 39 না 49টা বছর কারাগারের অন্ধ প্রকোষ্ঠে কাটিয়েছে। দেখুন, সে পৃথিবীর মানুষের কাছে একজন ভালো মানুষ হিসেবে স্বীকৃতি পেল। তারপরে মাদার তেরেসা মানুষের কাছে সেবার কারণে একজন ভালো মানুষ হিসেবে স্বীকৃতি পেল। যদিও কাফের বেদিনরা মুসলমানদের ভালো জিনিসটা কখনোই দেখতে চায় না। আমার দেশে কিছু বাম আর কিছু রাম আছে, ওরা সব সময় অমুসলিমদের ভালো দেখে। মুসলমানদের মধ্যে, আলেম ওলামাদের মধ্যে, অনেক বুজুর্গ ব্যক্তিদের ভিতরে মানুষের সেবা করে, সমাজ সেবা করে, প্রাণীর সেবা করে, সৃষ্টির সেবা করে, এরকম অনেক ভালো মানুষ আছে। কিন্তু দুর্ভাগ্য, ওই বাম আর রামের চোখ অন্ধ। ওরা রাজনৈতিক এমন চশমা চোখে লাগায় যার কারণে এই ভালো কল্যাণকর দিকটা ওদের চোখে কোনো দিন ধরা পড়ে না। তো বলতেছিলাম, আপনার বংশ খুব উঁচু বংশ না, আপনার গায়ের চামড়াটা অত সাদাও না, দরকার নাই। গায়ের চামড়া সাদাই হলো যদি মূল্য হতো, তো আবু জাহাল আবু লাহাবের মূল্য। আবু লাহাব আলতার মধ্যে দুধের রং মিশালে যেই রং হয়, আবু লাহাবের গায়ের রং এমন ছিল। আর বংশ কুরাইশ বংশ, আব্দে মানাব গোত্র, এর থেকে শ্রেষ্ঠ বংশ, এর থেকে শ্রেষ্ঠ গোত্র আরবের মধ্যে আর দ্বিতীয় আরেকটা ছিল না। অথচ সেই আবু লাহাবের ব্যাপারে কোরআন ভৎসনা করল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুতরাং আপনার বংশ ছোট হোক সমস্যা নাই, মানুষ হিসেবে আপনি একজন ভালো মানুষ হন। আপনার অর্থের দিক থেকে আপনি গরিব, অসুবিধা নাই, আপনি একজন ভালো মানুষ হন। আজকে ভালো মানুষ নিয়ে আমরা কথা বলতেছি, আজকের খুতবায় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। এরপরে عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تبسمك في وجهك أخيك لك صدقة। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে একটা হাদিস বর্ণিত। বিশ্বনবী বলেছেন, তুমি যদি একজন মুসলমান ভাইয়ের সাথে একটু মুস্কি, তাবাসসুম, একটু মুস্কি হাসি দিয়ে যদি একটা মানুষের সঙ্গে কথা বলো, আল্লাহর নবী বললেন এটা হলো তোমার জন্য সাদকা। একটা মানুষ, সে মানুষটার সাথে তুমি একটু হাসি মুখে সুন্দর কথা বলেছ। আমাদের দেশে কিছু লোকের আছে এইরকম কথা বলে, আচরণ মানুষের সাথে এইরকম ব্যবহার করে, মনে হয় যেন আস্ত একটা খাটাস, আস্ত একটা কি খাটাস। আচার আচরণের মধ্যে সৌন্দর্য নাই, মাধুর্য নাই। একটা মানুষের সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদকাতুন। তোমার ভাইয়ের চেহারা, তার উপরে সুন্দর চেহারা নিয়ে যদি একটা কথা বলো, অথবা তুমি এমন কথা বললে ভাইয়ের চেহারায় একটু মুস্কি হাসি ফুটে উঠলো, নবীজি বলেছেন এটা সাদকা। ওয়া আমরুকা বিল মারুফে ওয়া নাহিয়ুকা আনিল মুনকারে সাদকাতুন। তুমি যদি একটা মানুষকে একটা ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করো, ভাই এই কাজটা করো, এই কাজটা ভালো, ভাই এই কাজটা করিও না, এই কাজটা মন্দ। এই যে একটা ভালো কাজের জন্য একজনকে উৎসাহ দিলে, ইন্সপিরেশন দিলে, একটা মন্দ কাজে একজনকে নিষেধ করলে, আল্লাহ নবী বলেছেন এটাও হলো এক ধরনের সাদকা। সুবহানাল্লাহ বলেন, এটা কি বলুন? সাদকা।
শুধু গরু ছাগল জবা করে গরিবরে লুটায় দিলেই সাদকা হয় না। একটা মানুষের সাথে সুন্দর হাসি মুখে একটু কথা বলেছেন, কি হয়েছে বলুন তো, বলুন, কথা জবাব দেন, জবান খুলে উত্তর দেন, এটা কি হলো? সাদকা। আজকে মুসলমানের মতো বখিল জাতি পৃথিবীতে নাই। আজকে মুসলমান এই মুসলমানের চরিত্র বিধর্মী নিয়ে গিয়েছে, আর বিধর্মীর চরিত্র মুসলমান গ্রহণ করেছে। ও মুসলমান, একটা মানুষের সাথে একটু সুন্দর একটু হাসি মুখে কথা বলো। মানুষটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, স্বদেশী হোক, বিদেশি হোক, একটা মানুষের সাথে সুন্দর একটু কথা বলেছো, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সেটা কি হয়ে গেল বলুন? সাদাকা হয়ে গেল। আবার একজন মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করলেন, খারাপ কাজে নিষেধ করলেন, না ভাই তুমি এই খারাপ কাজটা করো না, এই কাজটা অনৈতিক, এই কাজটা মন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা একটা সাদাকা। এরপরে আল্লাহ নবী বললেন, ওয়া ইরশাদুর রাজুলু ফি আরদি দলালে লাকা সাদকাতুন। কোন মানুষ রাস্তা দিয়ে চলতেছে, ওই মানুষটা পথ হারিয়ে, ভাই আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে যাব কোন দিক দিয়া, ভাই মেন রোডে যাব কোন দিক দিয়া, ওই মানুষটাকে আপনি একটা সুন্দর রাস্তা দেখায় দিলেন, বাতলায় দিলেন, এই যে একটা মানুষের প্রতি একটু কথা দিয়ে একটা রাস্তা দেখায় দিলেন, এটা দলালাত করলেন, একটা সওয়াবের কাজ, এটা একটা সাদকা। সুবহানাল্লাহ, এটা একটা সাদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইমাতাতুকাল হাজার ওয়া শাওক ওয়াল ইযাম আনিত তারিক লাকা সাদকাতুন। তুমি রাস্তা দিয়া চলতেছ, ওই রাস্তায় দেখলে একটা কাঁটা, বড়ইর কাঁটা, খেজুরের কাঁটা, অথবা দেখলে একটা হাড্ডির টুকরা পড়ে আছে, অথবা একটা কোনা আছে, পাথর পড়ে আছে, একটা মানুষ ওই রাস্তা দিয়ে চলবে, ওই পাথরের টুকরাটায় আঘাত লাগবে, ওই কাঁটাটায় তার পায়ে ফুটে যাবে, জামা কাপড়ে লাগবে, ছিঁড়ে যাবে, অথবা ওই যে পাথরের টুকরা, কাঁটা, অথবা আপনার হাড্ডি টুকরা, এগুলো তুমি যে সরায় দিলে, বিশ্বনবী বলেছেন লাকা সাদকাতুন, এটা হলো তোমার জন্য একটা সাদকা। সুবহানাল্লাহ, এই কাজটা আমরা করতে পারি। আর এক হাদিসের মধ্যে আসছে, আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুহবাতান ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযাই আনিত তারিক। বিশ্বনবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান নামক গাছের ৭০ থেকে ৭৭টা ডালপালা আছে, সব থেকে বড়টার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সব থেকে বড়। আর একটা শাখা হলো রাস্তা দিয়ে তুমি চলতে গিয়েছো, ও মুসলমান, ও মুসলমানের সন্তান, রাস্তা দিয়ে তুমি চলতেছ, ওই রাস্তার মধ্যে একটা পাথরের টুকরা, চোখা ধারালো একটা পাথরের টুকরা পড়ে আছে, কোনো মানুষ চলতে গিয়ে তার পায়ে লাগবে, আঘাত খাবে, তুমি দেখলা, তোমার বিবেকে ধরলো এই পাথরটার একটু সরায় দেই, পাথরের টুকরারে সরায় দিলা। তুমি রাস্তা দিয়ে চলতেছো, দেখলা কিছু কাঁটা, ওই কাঁটাটা তুমি একটু সরায় দিলা, কোনো মানুষ এই রাস্তা দিয়ে চলবে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, কালো হোক, ফর্সা হোক, ধনী হোক, বড়লোক হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, যে দলের, যে ধর্মের, যে গোত্রের একটা মানুষ এই রাস্তা দিয়ে যাবে, ওই মানুষটার পায়ে ওই কাঁটাটা ঢুকবে, ব্যথা পাবে, কষ্ট পাবে, রক্ত বের হবে। এই চিন্তা তোমার মাথার মধ্যে ঢুকলো, ওই কাঁটাটা তুমি সরাই ফেললে, ওই হাড্ডির টুকরাটা তুমি এক জায়গায় নিরাপদ জায়গায় রেখে দিলে, ওই কাঁচ ভাঙার টুকরাটা নিরাপদ একটা জায়গায় তুমি রেখে দিলে। বিশ্বনবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মধ্যে ঈমান আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছে, আমি কামরুল ইসলাম সাঈদ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছে, এই যে তুমি যে সরায় দিছো, ওই কাঁচ ভাঙার টুকরাটারে নিরাপদ জায়গায় রাখছো, ওই খেজুরের কাঁটা, বড়ের কাঁটাটারে, বেলের কাঁটাটারে একটু সরায় এক জায়গায় রাখছো, কোনো মানুষ চলতে গিয়ে যেন আঘাত না পায়। নবীজি বলছেন তোমার মধ্যে ন্যূনতম ঈমান আছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আসুন, আজকে আমরা শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলতেছি, চরিত্রের মাধ্যমে
মাধুর্যের মাধ্যমে, আখলাকের মাধ্যমে শ্রেষ্ঠত্ব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমি মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমি মানুষ, ফেরেশতার থেকেও দামি হচ্ছে আমি মানুষ। আর আমার কথা, আমার কাজ, আমার আচরণ, আমার ব্যবহার, আমার চামড়া সৌন্দর্য হলেই আমি সুন্দর নই, আমার পোশাক আশাক সুন্দর হলেই আমি সুন্দর নই, বড় একটা বিল্ডিংয়ের মালিক হলেই আমি সুন্দর নই। আমার চরিত্র, আমার মাধুর্য, আমার কথাবার্তা, আমার আচার ব্যবহার, এর সৌন্দর্যই হলো আমার আসল সৌন্দর্য। এর সৌন্দর্যই আমার কি বলুন, আসল সৌন্দর্য। এরপরে আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ওয়া ইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা লাকা সাদকাতুন। তোমার বালতি থেকে তোমার ভাইয়ের বালতিতে একটু ঢেলে দেওয়া, এটাও হলো একটি সাদকা। অর্থাৎ পুকুর ঘাটে তোমার মুরব্বী চাচা এসে দাঁড়িয়েছে, কলসটা নিয়ে পুকুর থেকে পানি নেবে। পুকুর ঘাটে তোমার চাচি আম্মা বয়স্ক মানুষ একটু দাঁড়িয়েছে, তুমি নিজের বালতিটা নিজের তোমার কলসটা রেখে চাচি আম্মাকে, চাচাকে, বড় ভাইকে, ওই মুরব্বীকে একটু পানি ভরে দিলে কলপাড়ে। ও আমার কলিজার টুকরা তরুণেরা, আজকে এই আদব কায়দা এই মুসলমানের সন্তানদের মধ্যে নাই, আদব কায়দা ধ্বংস হয়ে গেছে। রাসূলুল্লাহ বলছেন, তোমার বালতি থেকে তোমার ভাইয়ের বালতিতে একটু ঢেলে দিলে এটাও তোমার জন্য একটা সুন্দর চরিত্র, একটা সাদকা, সওয়াবের কাজ। আমরা শুধু মনে করি মক্কায় গেলে সওয়াব হয়, আমরা শুধু মনে করি 3 লাখ টাকা দিয়ে হজ করলে সওয়াব হয়, আমরা শুধু মনে করি 1000 টাকা, লাখ টাকা খরচ করে উমরা করলে সওয়াব হয়, আমরা মনে করি শুধুমাত্র মাথায় বাড়ি দেওয়া টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক নষ্ট করার টাকা দিয়া বিশাল বড় একটা গরু জবি দিলে সওয়াব হয়। এটা একটা মিথ্যা কথা। আসলে মানবিক আচরণ দিয়ে সব থেকে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। আপনারা রাগ করতেছেন নাকি আমার উপরে? সওয়াবের কাজ এগুলি, সাদাকা। বিশ্বনবী বলেছেন, আপনি কলের কাছে গিয়ে, তরুণ যুবকদেরকে বলি, কলের কাছে গিয়ে কল থেকে, ট্যাপ কল থেকে পানিটা নিচ্ছেন, চাচা একজন মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, ও যুবক, চাচার হাত থেকে বদনাটা একটু নাও, কাকা আমার কাছে দেন, নিয়ে একটু বদনাটা ভরে কাকার হাতে দিলে রাসূল বলতেছেন, কে বলতেছেন? কথা বলেন না, কে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে তুমি একটা ভালো কাজ করলে, সওয়াবের কাজ করলে, এটা তোমার জন্য একটা সাদকা হলো। কামরুল ইসলাম সাঈদ বলে না, বিশ্বনবীর কথা। আজকে এই মানবিক সৌন্দর্যগুলো কোথায় গেল? আমি দুঃখে পড়ে বলতেছিলাম যে আজকে আমাদের আচার আচরণ দেখে মুসলমান তো না, আমাদেরকে মনে হয় আজ তো একটা খাটাস। আপনারা হয়তো আমার উপর রাগ করবেন, আমার ব্যাপারে সমালোচনা করবেন, কিন্তু দুঃখ, এটাই বাস্তবতা। আজকে মুসলমানের আচার ব্যবহার দেখে তাকে মুসলমান বলা যায় না। ওই যে ডক্টর শিবশক্তি স্বরূপজি, যিনি ভারতের স্বর্ণ মন্দিরের দেবতা ছিলেন, তাকে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল মুসলমান হওয়ার পরে। তিনি যখন মুসলমান হলেন, সব কিছু ছেড়ে পথের ফকির হয়ে তিনি যখন বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ালেন, এরশাদ সাহেবের আমলে বাংলাদেশে আসলেন। কিন্তু এদেশের কিছু ভারতীয় রাজাকার আছে, পাকিস্তানি রাজাকাররা যেরকম ৭১-এর ক্ষতি করেছে, ভারতীয় রাজাকাররা আগেও ক্ষতি করছে, এখনও ক্ষতি করে। ওই চেতনার রাজাকারদের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে সাহাবীর মর্যাদা প্রাপ্ত এত বড় একজন মানুষ, যিনি প্রাইভেট হেলিকপ্টারে চলাচল করতেন, সব কিছু ছেড়ে পথের ফকির হয়ে বাংলাদেশে আসলেন। এই ভারতীয় ৫-৮টা দালাল গোলাম রাজাকারদের কারণে ওদের চেতনা খাড়া হয়ে গেল। এই মানুষটা এই বাংলাদেশে তিনি থাকতে পারেন নাই। আমাদের দেশে তো ধর্ম বড় না, রাজনীতি বড়, নেতা বড়, ঈমান আকীদা বড় না, রাজনৈতিক চিন্তা ভাবনা আগে বড়। ইমাম সাহেব ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ আপনার পক্ষে কথা বলবেন। যদি ইমাম সাহেব কোরআন হাদিস দিয়ে কথা বলে বিপক্ষে চলে যায়, ইমামরে মসজিদ থেকে পিটাইয়া বের করতে আপনারা মুসল্লিরা দ্বিধাবোধ করেন না। এই তো চরিত্র আপনাদের, এই তো চরিত্র মুসলমানের। বলতেছিলাম ডক্টর শিবশক্তি স্বরূপজি, যার পরবর্তী নাম হয়েছিল ডক্টর ইসলামুল হক। তার স্ত্রীর নাম ছিল খাদিজা রাখলেন, তার মেয়ে, একমাত্র মেয়ে, সে ইসলাম গ্রহণ করলো বাপের কারণে, ফাতিমা। তাকে জিজ্ঞেস করা হলো আপনি তো অনেক ভালো একটা লাইফ স্টাইল মেনটেন করতেন, প্রাইভেট হেলিকপ্টারে চলাচল করতেন, এখন তো 2 বেলা 2 মুঠো খাবার নিয়ে আপনার কষ্ট হয়ে যায় খাবার জোগাড় করা। সব কিছু ফেলে আপনি ফেরারি হয়ে, সব কিছু ফেলে রিফিউজি হয়ে, ওই যে আমরা ঠাট্টা করে বলি রোহিঙ্গা হয়ে, সব কিছু ফেলে আপনি রোহিঙ্গা হয়ে আজকে দেশে চলে আসলেন।
আপনার কেমন লাগে, অনুভূতিটা কি? আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? কোন মুসলমান দেখে আপনি মুসলমান হলেন? তিনি বললেন, না, আমি আল্লাহর কাছে শুকরিয়া। অনেক লম্বা সূরা ইন্টারভিউতে তিনি এক পর্যায়ে বললেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি কোনো মুসলমানের চরিত্র দেখে ইসলাম গ্রহণ করি নাই। মুসলমানের যা চরিত্র দেখতেছি, এই চরিত্র দেখলে আমার মৃত্যু পর্যন্ত ইসলাম গ্রহণ করা হতো না। আমি কোরআন এবং হাদিস পড়েছিলাম। ডক্টর অফ ডিভাইনিটি অর্জন করার জন্য আমি 4টা ধর্ম নিয়ে গবেষণা অ্যানালাইসিস করছিলাম, থিসিস করছিলাম। এই 4টা ধর্ম নিয়ে গবেষণা অ্যানালাইসিস থিসিস করার সময় আমার কাছে মনে হলো কোরআনের প্রতি আমি দুর্বল হয়ে যাচ্ছি, হাদিসের প্রতি আমি দুর্বল হয়ে যাচ্ছি, এবং সব কিছু থেকে এটা আমার হৃদয় বেশি গাড়তেছে, যৌক্তিক অথেন্টিক মনে হচ্ছে। সুতরাং কোরআন হাদিস আমাকে মুসলমান বানিয়েছে। আর মুসলমানের চরিত্র আগেও যা দেখছি, মুসলমান হয়েও যা দেখতেছি, তাতে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে মুসলমানের চরিত্র দেখে আমি মুসলমান হই নাই। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যদি মুসলমানের চরিত্র দেখেই মুসলমান হওয়া লাগতো, তাহলে আমার এই ইহজন্মে আমি মুসলমান হইতে পারতাম না। কি আপনারা রাগ করতেছেন? কথা কি বাস্তব না অবাস্তব? আগের যুগে মুসলমানের চরিত্র দেখে মানুষ ইসলাম গ্রহণ করত, আর এখনকার যুগে আমার মুসলমানের চরিত্র দেখে আর কেউ ইসলাম গ্রহণ করে না। যা হোক, সময় আমাদের কাছ থেকে এগিয়ে যাচ্ছে। যা হোক, আমরা আর একটু হাদিসের ব্যাপারে গিয়ে, সময় অনেক হয়ে যাচ্ছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر ফালা ইউযি জারহু। আল্লাহ নবী বলেছেন, ভালো করে শোনেন, কান খুলে শোনেন। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ বিশ্বাস করে, পরকালে যে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীরে কষ্ট না দেয়। এবার বোধহয় আমার উপর একটু রাগ হবে কিছু লোকেরা। বলবো হাদিস না বলবো না? বলবো হাদিস। আমাদের অধিকাংশ মুসলমানেরই প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তরকারিটা যখন রান্না করবে, সুরবাটা ঝোলটা একটু বাড়ায় দাও, সম্ভব হলে 1 বাটি সুরবা একটু প্রতিবেশীরে দাও, খুশি হবে, সম্পর্ক ভালো থাকবে। আরে মানুষ মানুষের সাথে ভালো সম্পর্ক থাকবে, এটাই তো মানুষ। আমরা তো পশু না। একটা কুত্তায় হাড্ডি নিলে আর একটা কুত্তা দেখলে 3 কুত্তায় খাইতে পারবে, তারপরে এক কুত্তার পেট ভরে কিন্তু চোখ ভরে না, আর এক কুত্তা আসলেই ঘেউ ঘেউ করে ওঠে। অসন্তুষ্ট হচ্ছেন কি আপনারা? আমরা কি শৃগাল কুকুর না মানুষ? তাহলে আমরা শৃগাল কুকুর নই, আমরা মানুষ। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে আমরা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তাহলে কুকুর যে ব্যবহার করে, আমি মানুষ হয়ে সে আচার ব্যবহার করতে পারি না। আল্লাহ নবী বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ বিশ্বাস করে এবং পরকালে যে বিশ্বাস করে, ফালা ইউযি যারাহু, সে যেন তার প্রতিবেশীরে কষ্ট না দেয়। ওমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম যায়ফাহু, যদি কেউ বিশ্বাস করে আল্লাহ আছে, পরকালে ওঠা লাগবে, আল্লাহ নবী তার ব্যাপারে বললেন, তোমার বাড়িতে মেহমান আসলে মেহমানরা সম্মান করো, আদর করো, কদর করো। খবরদার, মেহমান আসলে মন খারাপ করিও না, মুখ বেজার করিও না, মুখটা কালো করে রাখিও না। তোমার সাধ্য অনুযায়ী মেহমানদারি করো। তোমার আত্মীয় স্বজন তোমার বাড়িতে বেড়াতে আসছে, মন খারাপ করিও না, তোমার যা তৌফিক আছে তাই দিয়ে করো। আল্লাহ নবী বলেছেন, মেহমান রহমত আর বরকত নিয়ে আসে। রহমত আর বরকত নিয়ে মেহমান বাড়িতে আসে। এই মেহমান যখন তোমার বাড়ি থেকে যখন চলে যায়, রহমত আর বরকত তোমার জন্য রেখে যায়। এটা একটা ভালো গুণ, মানবিক গুণ। সুতরাং আবার এই কলকাতার মানুষের মতো হবেন না। দাদা, খেয়ে আসছেন না যে খাবেন? খেয়ে আসছেন নাকি যে খাবেন? কত বড় কিপ্টার কিপ্টা চিন্তা করেন। আরে না বেটা, নাইলে 1 কাপ চা খাওয়াবি, 2টা বিস্কুট খাওয়াবি, অসুবিধা কি? এতে কি তুই ফকির হয়ে যাবি? কত বড় ভয়! কি খেয়ে আসছেন না যে খাবেন? তার মানে এটা বলে না যে কিছু দেব কি না খেতে। এই জাতীয় মুসলমানের চরিত্র এখন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? খবরদার, এই চরিত্র করা যাবে না। বাড়িতে মেহমান এসেছে, আত্মীয় অনাত্মীয় মেহমান এসেছে, ইসলাম বলে নাই যে আপনি সব কিছু একেবারে শেষ করে দেন। এ কথা ইসলাম বলে নাই। বলছে আপনার এবিলিটি, আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কি করার জন্য বলেছে বলুন তো? বলুন বলুন, কি করার জন্য বলেছে? মেহমানদারি করার জন্য। এই দুনিয়ায় আল্লাহ তাআলা যত পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সব নবীর একটা সুন্নত কমন ছিল। যত নবী পৃথিবীতে এসেছেন, সব নবী মেহমানকে
আদর কদর করেছেন। সুবহানাল্লাহ। এটা সব নবীর সুন্নত, এটা সব নবীর সুন্নত। তবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বেশি। এক লোক আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, তো কয় যে আমি তো বিদেশ থেকে আসছি, চিনি না জানি না, একটু থাকবো। নবীজি থাকতে দিছে। এখন সবাই কয় ইয়া রাসূলুল্লাহ দিনকাল ভালো না, মানুষ খারাপ উদ্দেশ্য নিয়েও আসতে পারে, ভালো উদ্দেশ্য নিয়ে আসতে পারে। আল্লাহ নবী কয় যে উদ্দেশ্য নিয়ে আসে আসুক। লোকটারে থাকতে দিছে, শোয়ার ব্যবস্থা করে দিয়েছে, তারপরে রাতের খাবারও দিছে। খাইছে তো খাইছে, এমন খাওয়া খাইছে, খাইয়া তারপরে রাত্রেবেলা একদম কাম শেষ, কাপড় চোপড় খেতা কম্বল যা ছিল সব শেষ। শেষ বোঝেন তো, একেবারে নষ্ট করে দিয়া এখন চিন্তা করছে যদি এইটা তারা দেখে তাহলে তো আমার একদম কতল করা ছাড়ার কিছু নাই। সে কি করছে, জান নিয়ে ভাগছে। এখন নবীজি সকালবেলা দেখতেছে আহারে মেহমান নাই, বিছনাপাতি নষ্ট। আল্লাহ নবী খুব আফসোস করতেছে, আহারে না জানি মেহমানের কোনো কষ্ট হয়েছিল, না জানি কষ্ট হয়েছিল, লোকটা পায়খানা প্রস্রাব করলো, নষ্ট করলো, না জানি কত কষ্টের কারণে করছে। আহারে যদি আমার একটু বলতো আমি হয়তো একটু সেবা করতাম, অথবা আমি তার একটু সেবা করতে পারতাম, তার একটু সমস্যা হলে আমি একটু খিদমত করতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? দেখছেন, এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ নবী বলেন যে বিশ্বাস করে আল্লাহ আছে, মুমিন, ওয়ামান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহু, সে যেন তার আত্মীয়কে, সে তার মেহমানকে যেন সম্মান করে। ওয়ামান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও ইউসমুত। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ আছে, আখিরাত আছে, সে যেন ভালো কথা বলে, আর যদি ভালো কথা বলতে না পারে সে যেন দয়া করে যেন চুপ থাকে। এই বিষয়ের উপর একটু বলা দরকার। আপনারা কি আমার কথা শুনতেছেন তো? মনোযোগ আমার দিকে আছে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি মুমিন হও, আখিরাতে বিশ্বাস করো, পারলে ভালো কথা বলবা, না পারলে চুপ থাকবা। আপনি সালিশি গেছেন, পারলে দুইটা ভালো কথা কান, মিলমিশ কিভাবে করা যায়, সমাধান কিভাবে করা যায়। আপনার মধ্যে খালি শয়তান গুড়া কিরমির মতো খালি খোসায়। ভালো কথা তো বলেন নাই, বসে আছেন, কথা এমন একখান বলছেন মাশাআল্লাহ, নাকি নাউজুবিল্লাহ, কথা এমন একখান বলছেন যাও 10 জন সালিশ বিচারক এই জিনিসটারে মিলমিশ করে আনছিল, এমন একটা পর্যায়ে আনছে, এমন একখান কথা মাশাআল্লাহ আপনি ডেলিভারি দিছেন, একেবারে এক কথা শেষ, পুরা মজলিস শেষ। দুজনে লাগছে মারামারি, সত্য হোক মিথ্যা হোক, একটা কথা এমন বলছেন আপনি আল্লাহর মেহেরবানি মারামারিটা থেমে গেছে। এরকম হয় কি হয় না? রসুল বলছে পারলে ভালো কথা বলো, অর্থাৎ গন্ডগোল থামানোর কথা বললো, না পারলে কি থাকো, চুপ থাকো। কে বলছে? আর কথা বলে না, কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পারলে চুপ থাকো। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, 6018 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চুপ থাকো, যদি পারো ভালো কথা বলো। স্বামী স্ত্রী তালাক হয়ে যাচ্ছে, আল্লাহ সব চায়, নবীজি সব চায়, স্বামী স্ত্রী তালাক চায় না। হয় দোষটা স্বামীর আর না হলে দোষটা স্ত্রীর। বিয়ে শাদী হয়েছে, এটা এরকম কোনো রং না যে সাবান দিয়ে ধুয়ে ফেললাম। বিয়ে শাদীর সম্পর্ক আল্লাহ চায়, রসুল চায়, ইসলাম চায়, হইলে এটা ভালো হোক মন্দ হোক, যা দেখার বিয়ের আগে দেখো। বিয়ে যখন একবার হয়ে গেছে, চোর হোক পকেটমার হোক, ভালো হোক মন্দ হোক, বউ যদি রাত্রে বিছানাও মতে, তারপরেও সম্পর্ক ভাঙিও না। কি করো আর কি করো, ধরে রাখার চেষ্টা করো। তো এখন আমাদের দেশে এখন প্রতি মিনিটে একটা তালাক হয়, আর তালাকের ক্ষেত্রে প্রথম আলো পত্রিকা, আমাদের হুজুরদের পত্রিকা না, আপনাদের পত্রিকা, সেই পত্রিকা রিপোর্ট করছে তালাকের ক্ষেত্রে, ঘর ভাঙার ক্ষেত্রে শিক্ষিতা নারীরা সব থেকে বেশি ভূমিকা রাখতেছে। তাহলে লেখাপড়া শিখাইয়া কি শিক্ষিত বানাইলেন? ঘর জোড়া দেওয়ার পরিবর্তে ঘর ভাঙতেছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে কি শিক্ষা দিয়ে গেল? কয় ভাঙ্গিও না, জোড়া লাগাও। যা দেখার বিয়ের আগে দেখো। এখন কানা হোক, লুলা হোক, বিছনায় মতই না হোক, যা হোক, হয়ে গেছে বিয়া, এখন আর ভাঙিও না, বরং সর্বোচ্চ চেষ্টা করো কি করার, রাখার, জোড়া দিয়ে রাখার। এখন আপনার নিচে সালিশে আপনি পারলে একটা ভালো কথা বলেন, সম্পর্কটা ঠিক রাখেন, আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তো আপনার একখান ইন্টারন্যাশনাল জবান মুখ দিছে, এমন কথা একখান কইছেন পুরা মজলিস
ছিল একদিকে, পুরা মজলিস চলে গেছে আর একদিকে। এই জন্য নবীজি এই জাতীয় লোকদেরকে উদ্দেশ্য করে বলছে, এই উম্মত, তোর দিলের মধ্যে যদি আল্লাহর উপরে ভয় থাকে, শুধু মসজিদে এসে পশ্চিম দিকে সেজদা দেওয়ার নাম মুসলমান না। আর এরকম সেজদা মুরগিতেও দেয়, এরকম মসজিদের কপাল টোকানোর নাম। এখন তো দেশে খালি ইয়া নবী সালাম আলাইকার গরম গরম জিলাপি খাইলে মুসলমান হয়ে যায়। মুসলমান হয় চরিত্রে, মুসলমান হয় আচার আচরণে, মুসলমান হয় ব্যবহারে, মুসলমান হয় উন্নত উৎকৃষ্ট মানবিক গুণাবলীতে, এর নাম মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি বিশ্বাস করো আল্লাহ আছে, তুমি যদি বিশ্বাস করো পরকাল আছে, তাহলে তুমি একটা কাজ করো, কোনো মজলিসে, কোনো ঝগড়ায়, কোনো ঝাঁটিতে, কোনো সালিশে, কোনো বৈঠকে গিয়া পারলে ভালো কথা বলো, না পারলে চুপ থাকো। কে বলছেন? কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, তুমি লা ইউসমি, হয় ভালো কথা বলবে, ভালো কথা বলবে, না হলে তুমি কি থাকবে? চুপ থাকবে।